হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছিলাম পশ্চিমবঙ্গের বৃহত্তম খাদ্য মেলাগুলোর মধ্যে একটি নালেঝোলে দমদম ইন্দিরা ময়দানে এই মেলার অবস্থান। আজ দেখে নেব বন্ধুরা এই মেলায় লাইভ পিঠে বানানো থেকে শুরু করে ভেজ আইটেম, নন ভেজ আইটেমের ক্রিয়েটিভ সব খাবার দাবার, এবং আমরা তুলে ধরবো সেই ক্রিয়েটিভ খাবার দাবার দোকানের ইন্টারভিউ। আজকের এই ভিডিওতে ফুচকাওয়ালার চিকেন চিজ ফুচকা থেকে শুরু করে হ্যান্ডমেড প্রায় 30 ধরনের আচারের ভিডিও দেখানো হবে তোমাদেরকে, এবং ভিডিও শেষে বন্ধুরা থাকবে এই মেলার প্রত্যেকটা স্টলের নাম এবং দাম। ফুচকাওয়ালার এইটা হচ্ছে ওদের চিকেন চিজ ফুচকা, তাছাড়া ওদের আইসক্রিম ফুচকা থেকে শুরু করে চকলেট ফুচকা, বাংলাদেশি ফুচকা, এই সব ধরনের ফুচকা কিন্তু এরা সেল করে থাকে। আমার নাম জ্যোতির্ময় শাহ, আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে ফুচকাওয়ালা। আমাদের ফুচকাওয়ালার মেন আউটলেট মানে প্রথম আউটলেট হচ্ছে ঘরদা, তারপরে আমাদের ব্যারাকপুর ওপেন হয়েছে, দেন দীঘা ওপেন হয়েছে, আরো খুব তাড়াতাড়ি কাছাকাছি হচ্ছে। ফুচকাওয়ালাকে যারা চেনে তারা হয়তো অলরেডি আমাদের স্টোরি শুনেছো। তো ফুচকাওয়ালা ওই লকডাউনের টাইমে আমাদের স্টার্টিং হয়েছিল, আমি আর আমার দাদা মিলে এই জার্নিটা স্টার্ট করেছিলাম 2020 সালে। এখন আমাদের মোটামুটি 4 বছর হতে চললো। তো ওই ক্রাইসিস থেকেই আমাদের এই জায়গায় আসা, বাট ওই জিনিসটা এখানে আমরা অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, তাই জন্য আমাদের এখনো চলছে। ফুচকাওয়ালার সব থেকে বড় ইউএসপি হচ্ছে চিকেন চিজ ফুচকা। তো চিকেন দিয়ে ফুচকা, এটা সবার প্রথম হয়তো ফুচকাওয়ালাই ভেবেছি। তো সেটা তো আছেই, বাংলাদেশি ফুচকা আছে, আইসক্রিম ফুচকা আছে, চকলেট ফুচকা আছে, কর্ন চিজ ফুচকা আছে, এরকম বহু মানে বিভিন্ন রকমের বহু ফুচকা আছে। এই মেলাটা তো সবাই জানে সব থেকে পুরনো মেলা, সব থেকে বৃহত্তর মেলা এটা ফুড ফেস্টিভ্যালের মধ্যে। যাই হোক, এই মেলাতে প্রথমবার ফুচকাওয়ালা এসছে। ফুচকাওয়ালা এত বছর ছিল না, তো যেহেতু প্রথমবার ফুচকাওয়ালা এসছে, যারা এই মেলাতে আসো তাদেরকে অসংখ্য মানে আমরা আহ্বান জানাচ্ছি যে একবার হলেও ফুচকাওয়ালাতে ট্রাই করো। আর যারা হয়তো অনেক দূর যেতে পারো না, আমাদের খর্দা ব্যারাকপুরে, তাদের জন্যই ফুচকাওয়ালা এইসব দিকে আসে। তো তাদেরকে বলবো একবার অন্তত এসে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে যে এইসব জিনিস কেমন টাইপের লাগছে, তোমাদের ভালো লাগছে নাকি। একবার এসো। ফুচকাওয়ালার এই চিকেন চিজ ফুচকা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর সত্যি বলছি বন্ধুরা, হ্যাঁ সত্যি খুব অন্যরকম ছিল। তোমাদেরকে আসতে হবে এবং ট্রাই করতেই হবে এটা। নমস্কার, আমার নাম হচ্ছে সন্তোষ পাল। আমি শ্রীরামপুর হুগলি প্রতিষ্ঠিত দোকানের নাম আছে। আমাদের পার্মানেন্ট দোকান আছে শ্রীরামপুরে, আর্নেস ময়দান, শহীদ গোপীনাথ মার্কেট। আমি 25 থেকে 30 রকম আমার দোকানে আচার আছে, যেটা আমরা নিজেরা বানাই। যেমন মিষ্টির মধ্যে আছে মোরব্বা থেকে আগে প্রথমে শুরু করি মোরব্বা থেকে। আমলকি মোরব্বা আছে, এটা হচ্ছে আমলকি মোরব্বা। তারপরে আছে আপনার বেলের মোরব্বা, তারপরে হচ্ছে আমের মোরব্বা, একটা মিক্স ফ্রুট আছে আপনার সব রকম মিষ্টির মধ্যে, খেজুর, আমসত্ত্ব, চেরি, কাজু, কিশমিশ দিয়েছে মিক্স ফ্রুট। তারপরে হচ্ছে আপনার তেঁতুলের আছে টক মিষ্টির মধ্যে। তারপরে হচ্ছে আপনার কুলের আচার আছে টক ঝাল মিষ্টির মধ্যে। যেমন ছোটবেলা আমরা শুনেছি মাসিমারা যেটা মাসিমারা যেটা আমশির আচার, যেটা আমের টক ঝাল মিষ্টি, যেটা শুকনো আমের করে, সেরকম একটা মিষ্টি আচার আছে। তারপর চালতার আচার আছে, কটবেলের একটা আচার আছে, এটা কটবেলের আচার। এটা হচ্ছে আমের ঝিরিঝিরি ছুন্দা টাইপের আছে, আগে যেরকম আমটাকে কেটে চোখলা ছাড়িয়ে ঝিরিঝিরি করা হয় সেরকম একটা আচার আছে। আর এটা হচ্ছে আমসত্ত্ব আনারস দিয়ে তৈরি চাটনি টাইপের, এটা আমসত্ত্ব। আর আমার দোকানে ফেমাস হচ্ছে একটা আছে তেল ছাড়া লেবু লঙ্কা আদা, যেটা আপনার ইউনিক আচার আছে, তেল নেই। এটা হচ্ছে লেবু লঙ্কা আদা, কবিরাজি এর নাম আছে, কবিরাজি আছে। এটা খেলে আপনার অ্যাসিড হবে না, ডাইজেস্টের কাজ করবে। আরেকটা আছে আমরা শুনেছি ছোটবেলায় যেটা স্কুল টাইমে যে চালতার আচার হয়, সেই চালতারটা আছে টক ঝাল মিষ্টির মধ্যে, তেলের মধ্যে আছে। একটা আছে ম্যাঙ্গো কাসুন্দি আছে। আর একটা আছে আপনার জলপাই, যেরকম টক ঝাল মিষ্টি। জলপাই তো অনেকে টকে খেয়েছেন, এটা টক ঝাল মিষ্টির মধ্যে আছে। আর একটা স্পেশাল আছে নবাবী মিক্স, আপনারা টক ঝাল খেয়েছেন, এটা টক ঝাল মিষ্টির মধ্যে আছে মিক্স টক ঝাল মিষ্টি। 12টা আইটেম আছে এর মধ্যে। আর এটা আম কাসুন্দি টক আছে, লঙ্কা, এটা আম কাসুন্দি টক ঝাল লঙ্কা দিয়ে তৈরি। আর যেটা আম তেল ফেমাস হচ্ছে মুড়ি, সেই তেলটা দিয়ে আপনি মুড়ি খেতে পারবেন, মুড়ি মাখার মতো। এই একটা আছে আম তেল। এটা আছে রসুনের আচার। এখন শীতকালে গরমকালে
থেকে শীতকালে রসুনের আচার খাওয়াটা খুব ভালো, এটা খুব কাজের একটা। আর একটা কাশ্মীরি লঙ্কা আছে, রেড চিলি যেটা বলে, কাশ্মীরি লঙ্কা। আর একটা আছে আমাদের সর্ষে রাই দিয়ে করা লঙ্কা, যেটা আছে বেলডাঙ্গা লঙ্কা, সর্ষে রাই দিয়ে করা। আর একটা আছে আপনার শুকা আম, যেটা আমটা শুকিয়ে করে, মানে রুটি পরোটা, লাচ্ছা পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে এটা। আর কাঁচা লঙ্কা আছে, এটা আমরা কাটিং করা। আমাদের দোকানে আসতে হবে, দেখুন আপনাদের আচারগুলো টেস্ট করুন। আচার 1 বছর রাখতে হবে, কোনো ফ্রিজে রাখবেন না, টেবিলের উপর রাখবেন, যখন যে পারপাসে ইউজ করুন আচারটা ভালো লাগবে। আর এই হচ্ছে এই মেলার অন্যতম আকর্ষণ, লাইভ পিঠে বানানো। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চ্যানেলটিকে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে 2024 নালেঝোলে খাদ্য মেলার সব রকম কাউন্টারের নাম দেখাবার চেষ্টা করেছি তোমাদের সামনে। সো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, স্টে টিউন, হ্যালো উইথ নীল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।